হ্যালো ফ্রেন্ডস, এ হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক UG3 বাইকটি। যে সমস্যা নিয়ে আসছে, বাইকটি স্টার্ট হচ্ছে না। বাইকটি রানিংয়ে চলন্ত অবস্থায় বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে অনেক চেষ্টার পরেও বাইকটি স্টার্ট করতে পারে নাই। অবশেষে চলে আসছে আমাদের আলিফ মোটরসে সমাধানের জন্য। তো চলুন আপনাদেরকে একটু দেখাই বাইকটিতে কী সমস্যা হচ্ছে। আমরা চাবিটা অন করে নিলাম। অন করার পরে আপনারা একটু মিটার দিয়ে খেয়াল করুন। মিটারে নিউট্রাল লাইট আসতেছে না। ইভেন যখন আমরা হর্ন দিচ্ছি, যে হর্ন দেওয়ার সাথে সাথে মিটার অটো রিডিং দেখাচ্ছে, ঠিক আছে। তো এই সমস্যা হচ্ছে যে আপনারা মিটার দিয়ে খেয়াল করুন, অটো সব কিছু কাজ করতেছে। তো মূলত এই সমস্যাটা বাইকে হচ্ছে। আর বাইকটা সবচেয়ে মেজর যে সমস্যা সেটা হচ্ছে স্টার্ট হচ্ছে না। এই যে আমরা অফ অন সুইচটাও দেখে নিচ্ছি। এখন আমরা বাইকটা কিক মারবো, আপনাদেরকে দেখাবো যে যে চেষ্টা করছিল স্টার্ট দেওয়ার জন্য পারে নাই। তো আমরা একটু কিক দিয়ে চেষ্টা করে দেখি। তো আমরা কিক মারতেছি ফ্রেন্ডস, বাইক স্টার্ট হচ্ছে না। আপনারাও খেয়াল করুন, এই দেখুন কোনোভাবেই বাইকটা স্টার্ট হচ্ছে না। তো এই সমস্যার কারণে আমরা অনেকে অনেক কিছু ভেবে থাকি, করে থাকি। তা আসলে মেজর কোনো সমস্যা না, যদি সহজেই আপনি বুঝতে পারেন। আর আমি আশা করি এখন যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি, সবার আগে আমরা তেলটা চেক করে নিচ্ছি। দেখুন, এই যে আমরা তেল চেক করে নিচ্ছি, বাইকে তেল আছে। যেহেতু রানিং অবস্থায় বাইকটা বন্ধ হয়েছে, তেল নাই থাকতে পারে। অনেক সময় হয়তো বোঝা যায় না যে তেল আছে কি না। দ্বিতীয় স্টেপ আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বাইকের কারেন্টটা চেক করে নিব। কারণ একটা রানিং বাইক পালসার বন্ধ হওয়ার পিছনে কারেন্ট একটা ইম্পর্টেন্ট ইস্যু, কারেন্ট নাও থাকতে পারে। তো আমরা এখন বাইকটি স্টার্ট দিয়ে কিক দিয়ে চেক করব যে বাইকে কারেন্ট আছে কি না। আপনাদের বাইকে এরকম সমস্যা হলে এরকম সহজ উপায়ে সুন্দরভাবে চেক করে নেবেন। খুব সহজ উপায়ে সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমরা এখন কারেন্টটা চেক করব। এই যে ফ্রেন্ডস, আমরা কিক মারতেছি। এই যে আপনারা খেয়াল করুন, দেখুন বাইকে কারেন্ট নেই। এই যে আমরা কিক দিচ্ছি, দেখা। তো ফ্রেন্ডস, আপনারা খেয়াল করলেন বাইকে তেল আছে কিন্তু কারেন্ট নাই। তো এই সমস্যার কারণে আমরা অনেকেই ভেবে থাকি যে CDI ইউনিট চলে গেছে বা ইলেকট্রিক প্রবলেম হচ্ছে। কিন্তু মূলত এই বাইকে যে সমস্যাটা হচ্ছে সেটা আপনাদেরকে আমরা অবশ্যই দেখাবো কিভাবে সমাধান করতেছি, কি থেকে সমস্যাটা হলো। আপনাদের পালসার বাইক যারা ইউজ করেন অবশ্যই ভিডিওটা দেখবেন। আপনাদের বাইকেও এরকম সমস্যা হতেও পারে, কারণ না হওয়ার কিচ্ছুই নেই। কারণ যেহেতু ওনার বাইকে হয়েছে, আপনাদের বাইকেও হতে পারে। তো আমরা সর্বপ্রথম যেটা করব, যেহেতু ওনার ব্যাটারিটা বসে যাচ্ছে, ব্যাটারি চার্জ নিচ্ছে না, বাইকে কারেন্টও নাই। তো আমরা সর্বপ্রথম আর্মিচার থেকে যে লাইনটা উঠছে, মেন কয়েলের লাইনের তারটা চেক করে নিচ্ছি। এরপরে দ্বিতীয় স্টেপে আমরা যাব রেকটিফায়ার। এইখানে দেখুন, রেকটিফায়ার এইখানে আমরা তার চেকগুলি চেক করে নিচ্ছি। তো রেকটিফায়ারে এখানে আমরা যেটা দেখতে পেলাম সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। দেখুন, যেহেতু রানিং অবস্থায় বাইকটি বন্ধ হয়ে যায়, বাইকের ব্যাটারিও প্রবলেম দেখাচ্ছে। তো এইখানেই দেখুন একটি তার আমরা অলরেডি ছিঁড়া পেয়েছি। এই যে এটা হচ্ছে আর্থিং, বাইকের বডি আর্থিং। এই আর্থিংটা হচ্ছে এই যে রেকটিফায়ারের যে 10 নম্বর নাটটা দেখতেছেন, এই নাটের সাথে আর্থিংটা থাকবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা জ্যাক নিচ্ছি। এই জ্যাকটা কেটে এটার মাথায় ফিটিং করে আর্থিং দিব। আর্থিং দেওয়ার পরে আমরা দেখব যে বাইকের কী অবস্থা, কারেন্ট আসলো কি না, ব্যাটারির কোনো আপডেট দেখাচ্ছে কি না। কারণ বাইকে যেহেতু কারেন্ট নেই, এই কারেন্টের কারণে আমরা অনেকেই CDI ইউনিট লাগিয়ে থাকি। তো CDI ইউনিট লাগানোর কোনো প্রয়োজন নেই, কারণ এই বাইকে আমরা দেখুন তারটা জয়েন দিয়েছি। স্টার্টের পিছনে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে যে এই স্টার্টার, এই যে রিলে স্টার্টার, এই স্টার্টার থেকে ওই সমস্যাটা হয়। তো আমরা ওই লাইনটা জয়েন দেওয়ার পরে আমরা এই রিলেটাও চেক করব, কারণ এই রিলে থেকেও এই সমস্যাটা হয়। আর ব্যাটারি একদমই দুর্বল দেখাচ্ছে। কিন্তু পালসার বাইক ব্যাটারি ছাড়াও বাইকটা স্টার্ট হবে, যেহেতু এটা স্টার্ট হচ্ছে না। তো আমরা এখন এই লাইনটা জয়েন দিয়ে দিলাম। জয়েন দিয়ে এখন আমরা এটা আর্থিং যেখানে দেওয়া দরকার সেখানে বসাবো। আগে একটু টেপ করে নিই, কারণ টেপ দেওয়ার দরকার আছে, কাজের একটা ফিনিশিংয়ের ব্যাপার আছে। তো আমরা এটা করে আপনাদেরকে দেখাবো যে বাইক যে সমস্যাটা নিয়ে আসলো, রানিং অবস্থায় বাইকটি বন্ধ হয়ে গেছে, সমস্যার সমাধান কতটুকু হলো। আর বাইকে যে প্রবলেমটা আপনারা দেখলেন সেটা হচ্ছে কারেন্ট নাই। আদৌ কারেন্ট আসলো কি না, কারণ এটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন। তো আমরা সুন্দর ও সহজ উপায়ে একটা তার নিলাম, জ্যাকের মাথা নিয়ে আর্থিংটা ফিটিং করে দিলাম। একদম দেখুন খুব সুন্দর ও সহজ উপায়ে আর্থিংটা আমরা ফিটিং করে নিলাম। তো এখন আমরা এখানে আরেকটা জিনিস চেক করব, সেটা আপনারা দেখুন রেকটিফায়ারের যে লাইনটা আছে,
সেটা আমরা একটু ভালো করে চেক করে নিচ্ছি, কারণ এখানে আরও সমস্যা আছে কি না সেটা আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, এখানে আমরা আরেকটা সমস্যা পেলাম, সেটা হচ্ছে যে আপনারা খেয়াল করুন, একটা তার ছিঁড়ে আছে, যেই তার থেকে ব্যাটারি চার্জ হবে, ইভেন হেডলাইটে আলো যাবে, সেই তারটাও বাইরের ছিঁড়া। এই যে তারটা যে কোনো মিসফায়ার হয়ে তারটা এখান থেকে পুড়ে যায়। তো এখন আমরা এই তারটাও জয়েন দিয়ে দেবো। জয়েন দেওয়ার পরে দেখব যে বাইক যে সমস্যাটা নিয়ে আসলো, বাইকটা স্টার্ট হচ্ছে না, ইভেন বাইকে কারেন্ট নাই। তো আদৌ কি বাইকটা স্টার্ট হলো, ব্যাটারি চার্জ হচ্ছে কি না আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর আপনাদের বাইকেও এরকম সমস্যা হলে হতেও পারে, ধৈর্য হারা হওয়ার কিচ্ছু নেই, আপনারা দেখতে থাকুন। আমরা একটা তার নিলাম, তার নিয়ে এখন আমরা জয়েন দিয়ে দিব, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। জয়েন দেওয়ার পরে দেখব যে বাইকটা স্টার্ট হচ্ছে কি না। যদি এক টোকা স্টার্ট হয় আর ব্যাটারি অটোমেটিক চার্জ হয়, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের বাইক সম্পূর্ণ ওকে থাকবে ইনশাআল্লাহ। ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ডস, এখানে যে সমস্যাগুলি ছিল সেটা আমরা সমাধান করে নিয়েছি। আমরা দুইটা জয়েনই দিয়ে দিলাম। তো এখন আমরা বাইকটি কিক দিয়ে দেখব যে আপডেট কি। আপনারাও ভিডিওটা অবশ্যই দেখুন, বাইকটা স্টার্ট হলো কি না, কারেন্ট আসলো কি না। কারণ যেই সমস্যা আপনাদেরকে দেখালাম আপনারা দেখলেন, এই সমস্যার কারণে আমরা অনেকেই সিডিআই ইউনিট চেঞ্জ করে থাকি। তো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আপনারা দেখলেন, এই যে এখন দেখুন নিউট্রাল লাইটে কত পাওয়ার আসছে, মানে 100% ব্যাটারি চার্জ হচ্ছে, হর্ন বাজতেছে, আর প্রতি টোকায় টোকায় বাইক স্টার্ট হচ্ছে। তো আপনাদেরকে ভিডিওটা দেখালাম এই কারণে, কারণ বাইকে আপনারা সমস্যাটা দেখলেন, বাইকে কারেন্ট ছিল না, বাইকে হর্ন বাজতেছিল না, মিটারও ঠিকমতো লাইন আসতেছিল না। তো এই সমস্যার কারণে আমরা অনেকে সিডিআই ইউনিট চেঞ্জ করে থাকি, বা আউট কয়েল দেখে থাকি, আর্মিচার দেখে থাকি। কিন্তু পালসার বাইক হোক আর যে কোনো বাইকই হোক, ইলেকট্রিক প্রবলেম হলে বা স্টার্টের প্রবলেম হলে যেই সমস্যাগুলি দেখলে আপনি সহজ ও সুন্দর উপায়ে অতি দ্রুত ঠিক করতে পারবেন, সেই সমস্যাগুলি আমি আপনাদেরকে দেখালাম। তো আমরা তো দেখলেন অল্প একটু সময়ের ভিতরে আমরা সমাধান করে ফেলেছি ইনশাআল্লাহ। তো আপনাদের বাইকেও এরকম সমস্যা হলে অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন, বুঝে শুনে কাজ করিয়ে নেবেন। আলহামদুলিল্লাহ, আশা করি সমাধান পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, তুমি আজকে